এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর। আবারও পুরনো পেনশন স্কিম চালু করার দাবিতে সরব সরকারি কর্মচারীরা। এরই মধ্যে নতুন পেনশন স্কিম নিয়ে এবার বিরাট ঘোষণা মন্ত্রীর। একদম পুরো বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, আপনারা জানেন নতুন পেনশন স্কিমকে নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল সরকারি কর্মচারীদের। আবার পুরনো পেনশন স্কিমকেই চালু করার দাবিতে সরব এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তাই দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাছে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন তারা। তৃতীয় মোদী সরকারের বাজেট অধিবেশনের আগেও সেই দাবি আরও জোরদার হয়। অবশেষে এ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কি বললেন তারা, চলুন একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য কোনো প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। মঙ্গলবার বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কমিটি গঠন করে নতুন পেনশন স্কিমে কী কী পরিবর্তন আনা যায় তা ঘিরে আলোচনা চলছে। প্রসঙ্গত, ন্যাশনাল পেনশন স্কিমে এবার থেকে মূল বেতনের 14% টাকা পেনশন খাতে জমা করতে হবে। আগে তা মূল বেতনের সঙ্গে 10% করে জমা করতে হতো। কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যে এনপিএস ছেড়ে পুরনো পেনশন স্কিম চালু করা হয়েছে। আরও কিছু রাজ্যে পুরনো পেনশন ফিরিয়ে আনার দাবি উঠছে। পুরনো পেনশন স্কিমে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা শেষ বেতনের 50% প্রতি মাসে পেনশন বাবদ পেয়ে থাকেন। আর ডিএ বৃদ্ধির সাথে সাথে পেনশনও বেড়ে যায়। তবে এনপিএসে এই সুবিধাগুলি নেই। এই সুবিধাগুলি না থাকার কারণে ফের পুরনো পেনশন স্কিমকেই সরকারি কর্মচারীরা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। তবে সরকারি কর্মচারীদের এই দাবিগুলি আদৌ কেন্দ্র সরকার মানবে কিনা সে তো সময়ই বলবে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং ফেসবুকেও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে হলে এএসএম বাংলা অনলাইন ফেসবুক পেজটিকেও ফলো করুন।